অন্য যে কোনো সেন্সেশন, টাচ, তোমার স্মেল ছাড়া অন্য কিছু, হিয়ারিং, ভিশন, সবই থ্যালামাস দিয়ে যাচ্ছে। কিন্তু এটা থ্যালামাস দিয়ে সরাসরি যাচ্ছে না, এটা সরাসরি ফোরব্রেনেই চলে যাচ্ছে, এটা বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, এখন এর জন্য আমাদের যে এরিয়াটা কম, এর জন্য আমাদের গন্ধবোধটা আছে কিন্তু অতটা তীব্র নয়। এর জন্য মানুষের থেকে উন্নত স্তরের প্রাণী হচ্ছে কুকুর যেমন, হ্যাঁ, ওদের এই সেন্সটা অনেক বেশি ডেভেলপ। এর জন্য কোনো একটা ঘটনা ঘটলে পরে লোকে বলতে থাকে, পুলিশ আপনাদের কি হবে, আপনারা কুকুর আনুন। তার মানে কি, যে আপনাদের দিয়ে হবে না, ইউ আর ইনফিরিয়র কোয়ালিটি। কাজে কুকুর আনবে, সে মানে তোমার ওই পুলিশ কুকুর আসলে সে গন্ধ শুকে বুঝতে পারবে যে এখানে যে লোকটা হয়েছে, হ্যাঁ, সেই লোকটার গন্ধ শুনলো, সেই লোকটা কোথায় বসছিল, কোথা দিয়ে গেল, এইভাবে করে তাকে টেস্ট করতে পারে। হ্যাঁ, সে টেস্ট করতে পারে। সেই জন্য মানে বুঝতে পারছো, কাজে এই বিদ্যাটা প্রচুর, এবং সেই দিক দিয়ে ওরা আমাদের থেকে সুপিরিয়র আছে সব দিক দিয়ে। মানুষ নিজেকে সব দিক দিয়ে সুপিরিয়র মনে করে তা নয়, এই সামান্য ঘটনাতেই বুঝতে পারছো। তখন সবাই বলবে তা পুলিশ কুকুর নিয়ে এসে অনেক সময় ধরেছে, বহু ক্ষেত্রে। যেমন খুন করে মানুষ লুকিয়ে রাখলো একটা ডেড বডিকে, অনেক সময় সেই সময় হচ্ছে ব্লাড হাউন্ড এগুলোর সাহায্যে সেই বডিও খুঁজে বার করা গেছে, এবং সেখানে আততায়ীকেও আইনের আওতায় আনা গেছে অনেক সময়। তার ফলে এটার মূল্য আছে। এখন টেস্ট করতে হলে পরে প্রথমে তাহলে কি হিস্ট্রি দেবে, এই যে এখানে সংক্ষেপে তোমার এই যে দেওয়া আছে হিস্ট্রি, এই যে হায়ার ফাংশনের মধ্যে স্পিচটাও পড়ে, ল্যাঙ্গুয়েজের মধ্যে স্পিচটাও পড়ে, সেই ভোকালাইজেশন সেগুলো দেখবে, একটু ভালো করে পড়ে নেবে। হ্যাঁ, তারপর হচ্ছে ক্যানিয়াল এক্সামিনেশন, এই যে ফার্স্ট ক্যানিয়াল নার্ভ, এটা হচ্ছে তোমার পৃষ্ঠার সংখ্যা হচ্ছে এটা হচ্ছে 17। হিস্ট্রি, প্রথমে হিস্ট্রি নিতে হবে। কি করে হিস্ট্রি নিতে হবে আমি যে বই থেকে পড়ে দিচ্ছি, যাতে তোমাদের একবারই শেখা হয়ে যায়। যে এটা বলছে যে হোয়েদার দেয়ার ইজ নো সেন্সেশন অফ স্মেল। একজন রুগী এসে বলবে যে আমি ঘ্রাণ কম পাচ্ছি অথবা ঘ্রাণই পাচ্ছি না, তার মানে খাবারের স্বাদ পাচ্ছেন। স্বাদের মধ্যে টেস্ট আছে, স্মেল আছে, দুটোই আছে, বুঝতে পেরেছো? দুটো থাকলে তবে তো জিনিসটা সেরকমভাবে আগ্রহ লাগবে খেতে। এর জন্য যদি স্মেল না থাকে তাহলে পরে স্বাদটা অনেকটা কম এরকম মনে হয়। তারপরে হচ্ছে যে হোয়েদার দেয়ার ইজ নো সেন্সেশন অফ স্মেল, হোয়েদার দেয়ার ইজ এক্সেসিভ সেন্সেশন অফ স্মেল। কখনো কখনো এক্সেসিভ সেন্সেশন হতে পারে, সেন্সিটিভ হতে পারে। হ্যাঁ, অ্যাডিশন ডিজিজ, অ্যাডেনাল ডেফিসিয়েন্সি হলে পরে এটা হতে পারে। হোয়েদার দেয়ার ইজ ইন ডিস্টর্টেড সেন্স অফ স্মেল, প্যারোসমিয়া, মানে যে গন্ধটা সুগন্ধ সেটা দুর্গন্ধ তার মনে হতে পারে, প্যারোসমিয়া। তারপরে যে হোয়েদার স্মেল ইজ ফেল্ড হোয়েন দেয়ার ইজ নো স্মেল, অলফ্যাক্টরি হ্যালুসিনেশন, গন্ধ যেখানে নেই তাও সেখানে গন্ধ পাচ্ছে। এবং কোনো কোনো ক্ষেত্রে এটা হয় কি, এটা তারপর একটা এপিলেপটিফর্ম কনভার্সনও হতে পারে সেটা, তার মানে সেটা প্রি মনিটরি সিমটমও হতে পারে। নেজাল কেটারে বা কমন কোল্ডে কি হয়, এটা প্রত্যেকের অভিজ্ঞতা আছে। হ্যাঁ, সর্দি সবারই লেগেছে কোনো না কমন কোল্ড। কমন কোল্ডে এটা হয়, সেখানে ডিসচার্জ হয়, মিউকাস মেমব্রেনের সোয়েলিং হয়। হ্যাঁ, এবং সেই সময় স্বাদটা চলে যায় টেম্পোরারিলি, আবার ফিরে আসে। কাজে সেই সময় টেস্ট করে কোনো লাভ নেই। প্রি মনিটরি এপিলেপসি, তাহলে এইগুলো সম্বন্ধে সবগুলো পয়েন্ট আমি বলে দিলাম, পড়ে নেবে একবার। The objects required for testing is a torch, vials of liquid and cotton. তোমার হচ্ছে এটা বইয়ে লেখা আছে, তোমার হচ্ছে অন্য বইয়েও লেখা আছে, তোমার দেখবে যে লবঙ্গের তেল, হ্যাঁ, কার্ডামম, সিনামম, এই সমস্ত যে তেল সেগুলো দিয়ে ঘ্রাণ পাওয়া যায়। যেটা পাঞ্জেন্ট স্মেল সেটা যেন দিতে নেই, তাহলে পরে কনফিউজড হয়ে যায়, বুঝতে পেরেছো? কনফিউজড হয়ে যায়। যেমন মনে করো ফরমালিন, অ্যামোনিয়া, ক্লোরিন, এগুলো ঝাঁজ আছে, ঝাঁজটা হচ্ছে ওয়ান ফর্ম অফ পেইন সেন্সেশন, এবং সেটা ট্রাইজেমিনাল নার্ভ দিয়ে যায়। কিন্তু ঝাঁজটা থেকে সে কনফিউজড হয়ে যাবে, সে বলবে গন্ধ পাচ্ছে, বুঝতে পারছো? সেই জন্য এমন জিনিসটা দিতে হবে যেটা মাইল্ড, যেটা সুগন্ধ আছে বা দুর্গন্ধ যাই থাক না কেন সেটা দিয়ে সেটা যেন ইসেকে টাচ না করে, ট্রাইজেমিনাল নার্ভকে যেন টাচ, পাঞ্জেন্ট হওয়া উচিত। তারপরে এখানে টেস্টটা যেটা করতে বলেছে, এটা যে এই দেখো এখানে প্রথমে আগে ইন্সপেক্ট করে নিতে হবে। প্রথমে যদি তুমি দেখে নেবে যে নেজাল ক্যাভিটিগুলো কি অবস্থায় আছে, সেটাতে যদি প্যাসেজ থাকে ঠিক মতো তাহলেই তো ঘ্রাণ সেটা যাবে, সেটা তো বায়ুবাহিত হয়ে যাবে, বল না? বায়ুতে সুগন্ধ দুর্গন্ধ পাওয়া যায়, কিন্তু বায়ু নির্লিপ্ত, বুঝতে পেরেছো?
বায়ু নির্লিপ্ত, বায়ুর কোনো দোষ নেই, তাতেই সুগন্ধ দুর্গন্ধ পাওয়া যায়, সেটা ক্যারি করে নিয়ে যায়। সেরকম এখানে ক্যারি করে নিয়ে যাওয়ার জন্য, তার মানে যদি সেটা এখানে যদি কোনো অবস্ট্রাকশন থাকে তাহলে তো এমনিতেই সে স্মেল পাবে না। তাহলে তোমার পরীক্ষা করে নার্ভের কি পরীক্ষা করবে, এই জন্য আগে ইন্সপেক্ট করে নিতে হবে। ইন্সপেকশনে কি করতে হবে, the thumb is placed on the ball of the nose and the external nares are inspected for any nasal catar or deviation of the septum. এরকম ভাবে তুমি এটা তোলো, এভাবে তুলবে, তোলো এবার আমি আমি ছেড়ে দাও, দেখো এভাবে আমি রাখো, তুমি এভাবে রাখো, হ্যাঁ হাতটা, হ্যাঁ তাহলে রাখতে সুবিধা হবে। এবার নাকের ভিতরে দেখো আলোটা ফেলে, যে দুপাশে সেখানে কোনো ডিসচার্জ আছে কিনা, মিউকাস মেমব্রেনের ক্যারেক্টারটা, সেপ্টামটা ঠিকমতো আছে কিনা, বা কোনো পলিপ কিছু কিছু আছে কিনা, এইসব নর্মাল আছে, হ্যাঁ আছে, হ্যাঁ এবার তুমি হচ্ছে, তারপর লাইটটা দাও, ব্যাটারি খরচা, তারপর তোমার হচ্ছে টেস্ট, এই চলে যাও না, এখানে দাঁড়াও, শিখে নেবে এখানে, তোমার থেকে সবাই শিখবে। এই যে ক্লাসিক্যাল অবজেক্টস লাইক অয়েল অফ উইন্টার গ্রিন, ক্লোভ অয়েল, লবঙ্গের তেল, এই যে টিংচার অফ অ্যাসপারিটা, তারপরে যে হিঙের আছে। However, for the sake of convenience, common objects like toothpaste, scented soap, etc. may be used as alternatives. বুঝলে? Objects with pungent odor must be avoided because they stimulate trigeminal nerve and smell is felt even if the olfactory nerve is damaged. বুঝলে তো? এখন এটাতে, এই যে এটাতে গন্ধ আছে, এখন একটু রেসিডুয়াল গন্ধ আছে, তুমি শোনো এটা ধরে, হ্যাঁ গন্ধ দেখা পাচ্ছি না, গন্ধ পাওয়া যাচ্ছে তো, হ্যাঁ এবার টেস্টটা করতে হবে। তুমি টেস্টটা কি করে করবে, আই শুড বি ক্লোজড, তুমি পরে দেখবে, তুমি তো রাখো, তুমি এখন সাবজেক্ট আছে, তুমি তো রাখো, এরপর তুমি পড়বে, ভালো করে পড়বে। তারপরে যে আই শুড বি ক্লোজড, চোখ বন্ধ করবে। তারপরে হচ্ছে কি, এগুলো পয়েন্টগুলো শুনে নাও, চারটে মাত্র পয়েন্ট আছে। ওয়ান নস্ট্রিল ইজ টু বি ক্লোজড at a time. This substance is to be gently sniffed with other nostril, যেটা বন্ধ করা আছে এটা দিয়ে একটুখানি স্নিফ করবে অথবা শুংবে, একটুখানি বাড়াবে, হ্যাঁ করে জেন্টলি। দি সাবজেক্ট উইল নাও টেল হাউ দি টেল অ্যাবাউট দি প্রেজেন্স, ক্যারেক্টার অ্যান্ড আইডেন্টিটি অফ দি স্মেল। বুঝতে পেরেছো? তারপরে আমি একটুখানি দেখিয়ে দিই, তারপর তুমি এখানে দাঁড়িয়ে থাকো, দেখো। আপনি চোখ বন্ধ করুন, এক পাশে নাক বন্ধ করুন, হ্যাঁ আমি নিয়ে আসছি, একটুখানি শোকার চেষ্টা করুন, হ্যাঁ পাচ্ছেন গন্ধ, তাহলে আঙুলটা তুলবেন, এই যে হ্যাঁ চোখ বন্ধ করো, গন্ধ পাচ্ছ, কিছু গন্ধ পাচ্ছ এখানে, হ্যাঁ এবার অন্য নাকটা বন্ধ করো, হ্যাঁ আবার নিয়ে আসছি, একটু শুনবে, স্নিপ করবে, স্নিপার ডগ বলো না এর জন্য, এই জন্য, হ্যাঁ হ্যাঁ স্নিপার ম্যান হও, হ্যাঁ কিন্তু পেয়েছো, গন্ধ পেয়েছো, হ্যাঁ হ্যাঁ এই গন্ধের দু নাকি সমান শুনতে পেরেছো তো, সমান সমান, হ্যাঁ তারপরে আবার চোখ বন্ধ করো, হ্যাঁ চোখ বন্ধ করো, স্নিপ করো, স্নিপার ম্যান হও, হ্যাঁ এবার ওই নাকটা বন্ধ করো, এবার একটা শুনলে তো কিছুই বুঝতে পারে না, হ্যাঁ এবার স্নিপার ম্যান হও, হ্যাঁ স্নিপ করো, হ্যাঁ স্নিপার ডগের জায়গায় স্নিপার ম্যান, পেয়েছো তো, এবার দুটো সমান পেয়েছো, হ্যাঁ তার মানে কি এটা তখন এই জন্য তোমাকে এই জন্য ই করে নিতে, কনফার্ম করে দুটোতে পেয়েছে, গন্ধ পেয়েছে, পেয়েছো তো, হ্যাঁ এই গন্ধের প্রকৃতি কিরকম, মিষ্টি, হ্যাঁ মিষ্টি, তার মানে এটা ঠিকই বলেছে, আর দুপাশে সমানই পেয়েছে। এখন এইভাবে তোমাকে পরীক্ষা করতে হবে, হ্যাঁ এই নাও ধরো, এই আমি পড়ে দিচ্ছি আরেকবার, সেভাবে করবে, হ্যাঁ এই যে আই শুড বি ক্লোজড, one nostril is to be closed at a time, the substance to be gently sniffed with the other nostril. The subject will now tell about the presence, character and identity of this man. কাজে তোমার যদি গন্ধ সম্বন্ধে জানা থাকে তাহলে তুমি বলবে এটা, না কি করো, চোখ বন্ধ করতে বলো, হ্যাঁ হ্যাঁ কাছাকাছি রাখো, হ্যাঁ 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 শোনো, হ্যাঁ স্নিপ করো, হ্যাঁ 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 বুঝতে পারছি তো কাজেই, এবং এটা নানা রকম রোগে হতে পারে, এই যে কমন কোড লেখা আছে, এছাড়াও অন্যান্য ব্যারামও তোমার হতে পারে, এটা দিয়ে তোমরা পরীক্ষা করে দেখবে, এখন গন্ধ আছে এটা, বুঝতে পেরেছো, এটা ফেলে দেওয়ার আগে, কারণ এটা হচ্ছে মাইল্ড জিনিস, এটা একটা সুগন্ধ আছে, হ্যাঁ এখন তোমার সেটা দিয়ে তোমার পরীক্ষাটা আজকে হয়ে যাবে।
আর তারপরে এটার অন্যান্য কারণেও হতে পারে, বুঝতে পেরেছো? মনে করো ট্রমা আছে, আর ট্রমাতে হেড ইঞ্জুরিতে ওইখানে ক্রিপ্টন প্লেটের মধ্য দিয়ে যে গিয়েছে ফ্র্যাকচারে ওইটা ড্যামেজ হলো, সেটা হতে পারে। বা কোনো ফোরব্যান্ডের উপরে ওখানে একটা টিউমার হয়েছে, সেই টিউমারটাতেও এগুলো ডিস্টার্ব হতে পারে। কাজেই এই যে পরীক্ষাটা মানে গুরুত্ব আছে, বুঝতে পেরেছো? আর ওই সমস্ত প্রাণীদের ক্ষেত্রে র্যাবিট বা এই সমস্ত কুকুরের ক্ষেত্রে ভালো আছে, ওদের অনেক এরিয়া আছে, ওরা সেটা করতে পারে। হ্যাঁ, মানুষের ক্ষেত্রেও ঘ্রাণও এরকম ব্যাপার আছে। এই জন্য বল না যে ঘ্রাণ দিয়ে পশু বুঝতে পারে, ঘ্রাণেন পশ্যন্তি পশ্যা ধেয় পশ্যতি পণ্ডিতা আর ভূতে পশ্যন্তি বর্বরা, বুঝতে পেরেছো? এই জন্য পশু ঘ্রাণ দিয়ে বোঝে, আর আমাদের যারা পণ্ডিত লোক বা বিদ্বান লোক তারা চিন্তা করেই বুঝতে পারে যে না এরকম কিছু ঘটনা হচ্ছে, ক্ষতি হতে পারে বা কি হতে পারে। আর ভূতে পশ্যন্তি বর্বরা, আর ঘটনা ঘটে যাওয়ার পরে চৈতন্য হয়, তাহলে বর্বরদের মূর্খদের সেখানে চৈতন্য হয়। এইভাবে এটা হচ্ছে ফার্স্ট নার্ভের টেস্ট হলো, প্রত্যেকের প্র্যাকটিস করুন। আর সেকেন্ড ক্রেনিয়াল নার্ভ হচ্ছে তোমার হচ্ছে অপটিক নার্ভ। অপটিক নার্ভ, অপটিক নার্ভ তুমি তো এখানেই বসো। অপটিক নার্ভের ক্ষেত্রে সেক্ষেত্রে এটা হচ্ছে এর পিওরলি সেন্সরি নার্ভ। অপটিক নার্ভের অরিজিন হচ্ছে কোন জায়গা থেকে? অরিজিন কোন জায়গা থেকে? হায়ার সেকেন্ডারি নলেজ থেকে বলো। অ্যানাটমি হয়নি তো এখনো? অ্যানাটমি হয়েছে এগুলো? হয়নি। এই যে হায়ার সেকেন্ডারি কোর্সে তো এগুলো পড়েছো, অপটিক নার্ভ পড়োনি? পড়েছিলে? কোথা থেকে উৎপত্তি হয়? হ্যাঁ, কোন অর্গান থেকে উৎপত্তি হয় অপটিক নার্ভের? নার্ভের কোন জায়গায়, কোন জায়গা থেকে হয়? হ্যাঁ, স্পাইনাল কর্ড থেকে হয়। হ্যাঁ, তুমি যে বলছো এগুলো শুনলে বোঝা যায় যে অপটিক নার্ভের উৎপত্তি কোথা থেকে হয়। তাহলে কোথা থেকে হয়? হ্যাঁ, ব্রেন থেকে। ব্রেন থেকে উৎপত্তি হয় অপটিক নার্ভের। হ্যাঁ, আমি এখন কোথায় আছি? আমার তো নিজেই মনে হচ্ছে আমি একটা অরণ্যে আছি, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? অরণ্যে আছি আমি সেখানে। হ্যাঁ, কোথা থেকে বলতে পারছো না? অপটিক নার্ভের উৎপত্তি কোন অর্গান থেকে হয়? হ্যাঁ, চোখ থেকে হয়। এতক্ষণ বাদে হ্যাঁ, হায়ার সেকেন্ডারি 12 ক্লাস পড়ার পরে এদের উপলব্ধি হয়েছে যে এটা চোখের থেকে উৎপত্তি হয়। এই যে বলেছে এটা চারটিখানি কথাটা, এতজনের মধ্যে একজন বলে। হ্যাঁ, এই চোখের কি কি লেয়ার থাকে? হ্যাঁ, কি কি লেয়ার থাকে? বুঝতে পেরেছো তো? এই যা উত্তর করছে এটাতে হচ্ছে তোমার বিয়ার ফুটের ডক্টরদের এরকম উত্তর পেলে খুশি হতাম। যারা বিয়ার ফুটের ডক্টর হবে তাদের ক্ষেত্রে এই উত্তর ঠিক আছে, বুঝতে পেরেছো? তোমার এগুলো বই থেকে পড়বে। আর হায়ার সেকেন্ডারি বই, হায়ার সেকেন্ডারি পড়াশোনা করোনি কিছু এগুলো? হ্যাঁ, হ্যাঁ, সিলেবাস থেকে আউট করে দিয়েছিল। হ্যাঁ, ও কেন বাদ দিয়ে দিয়েছিল? আইটা বাদ দিয়ে দিয়েছিল? তাহলে তোমার গিনিপিগ ছিল না? গিনিপিগের তো সমস্ত ছিল, গিনিপিগ ছিল না তোমাদের? হায়ার সেকেন্ডারিতে তোমাদের টেক্সট বই গিনিপিগ আছে না? তাহলে কি আছে তোমাদের জুলজিতে? কি আছে? কারণ আমি তো হায়ার সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি বই থেকে আমি অনেক জিনিস আমি পড়েছি এবং অনেক ক্লাসও নিয়েছি হায়ার সেকেন্ডারি বইতে। সেখানে কত সুন্দর ছবি দেওয়া আছে। হ্যাঁ, ছবি দেওয়া আছে, গিনিপিগের ছবি, তার ভিন্ন ভিন্ন মানুষের মধ্যে। গিনিপিগের সঙ্গে মানুষের পার্থক্যটা কি? ওই একটা হরিজন্টাল, আমরা ভার্টিক্যাল, এর বেশি তো পার্থক্য তো কিছু নেই। ছিল না? তুমি কি পশ্চিমবঙ্গের? তোমার কথাবার্তা বলে পশ্চিমবঙ্গে তুমি পাস করেছো? সিবিএসই বোর্ডে? সিবিএসই বোর্ডে কিছু নেই? বাদ দিয়ে দিচ্ছি। যাই হোক, তোমার এখানে এখন তোমার এখানে তুমি যখন ঢুকে পড়েছো তোমার তো এখন শিখতেই হবে। হ্যাঁ, নিশ্চয় না শিখলেও তোমার অ্যানাটমি ডিপার্টমেন্ট আছে, সেখানে আছে ফিজিওলজি ডিপার্টমেন্টও। তোমার দেখবে 3টে লেয়ার থাকে, স্ক্লেরা, কোরয়েড এবং রেটিনা। রেটিনাতেই হচ্ছে আলোক সংবেদী কোষ থাকে, বুঝতে পারছো? তুমি তো আবার ইংলিশ মিডিয়ামে পড়েছো, হিন্দি মিডিয়াম না ওইটা? ইংলিশ মিডিয়াম। রেটিনাতে তোমার এই আলোক সংবেদী কোষ আছে।
রড সেল এবং কোন সেল, রড কোষ আর কোন কোষ বাংলায় বলে। হ্যাঁ, এখন সেটাতে এখন আমাদের দিনের বেলা কোন সেলটা বেশি ব্যবহার হচ্ছে, আর সন্ধ্যা হয়ে গেলে পরে রড সেলটা বেশি ব্যবহার হয়। বুঝতে পেরেছো? অ্যাকুইটি অফ ভিশন এগুলো সব কোন সেলের ব্যাপার। কাজেই তোমাদের এখন পড়তে হবে, বুঝতে পারছো জিনিসটা। হায়ার সেকেন্ডারিতে পড়ানো হয়নি এটা আমার বিশ্বাস হচ্ছে না, আমার কথাটা আমার বিশ্বাস হজম করা খুব কঠিন। হ্যাঁ, যাই হোক, তা এখন তোমার এটা টেস্টের মধ্যে অ্যাকুইটি অফ ভিশন, ফিল্ড অফ ভিশন, কালার ভিশন, তিনটে পরীক্ষা করতে হবে। আর হচ্ছে অপথালমোস্কোপি, এটা ইচ্ছে করে লেখেনি কারণ এটা প্র্যাকটিক্যাল, এটা দেওয়া হয় না সাধারণত, এই জন্য তোমার অ্যাকুইটি অফ ভিশন, ফিল্ড অফ ভিশন, কালার ভিশন। এখন অ্যাকুইটি অফ ভিশন এখানে দেখো, তুমি লেখা আছে এই যে Snellen's chart for distant vision, near vision, Jaeger's chart is used. Jaeger chart না হোক, এটা হচ্ছে নিয়ার ভিশনের জন্য টেস্ট টাইপ এটা আছে, নিয়ার ভিশন তোমার এই টেস্ট টাইপ, জেগার কার্ড বলো বা যাই কার্ড বলো, নিয়ার ভিশনের জন্য আছে। তা এখন তোমাদের স্নেল যে টাইপ সেটা ওখানে ওই দেওয়া আছে, হ্যাঁ, ডিস্ট্যান্ট ভিশনের জন্য না, এটা ডিস্ট্যান্ট। তার মানে এখানে কারণটা কি বলছে, যে যেমন এখানে বলছি যে যেমন কারোর দূরেরটা দেখতে অসুবিধা হয়, দূরেরটা অসুবিধা হলে পরে কি মানে কোথায় বাস আছে সেটা বোঝা যাচ্ছে না, অথবা সেখানে গিয়ে হসপিটালে এসছে ঠিক বুঝতে পারছে না যে কোথাও এখানে কি ইন্ডিকেশন দেওয়া আছে, কোন আউটডোর কোথায়, খুব কাছাকাছি না গেলে বুঝতে পারছে। আবার অনেকের আছে দূরেরটা বুঝতে পারছে কিন্তু কাছেরটা বুঝতে অসুবিধা হয়, হয়। হ্যাঁ, যেমন একটা তোমার ছোট লেখা পড়তে, অথবা একটা মানে সুতো করতে, হ্যাঁ, নির্লেশ একটা থ্রেডিং করতে অসুবিধা হয়। হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে তার মানে এইভাবে, এই জন্য ডিস্ট্যান্ট ভিশন আর নিয়ার ভিশনের চার্ট এটা আলাদা। এটা যে ডিস্ট্যান্ট ভিশনের জন্য স্নেলস চার্ট আছে, এবং এটা কি করে পড়তে হবে, এটা পড়তে হবে যেমন এখানে দেওয়া আছে প্রসিডিউর, এটা শুনে নাও। হ্যাঁ, এটা হচ্ছে প্রসিডিউর হচ্ছে Snell's chart consists of letters of different sizes arranged in lines marked by 60, 36, 24, 24, 18, 12, 9, 6, 5 meters. হ্যাঁ, সবটা থাকতেও পারে, হয়তো 5 মিটারটা থাকলো না কোনো জায়গায়, তা এইগুলো রইলো সব এখানে আছে। তারপরে 2 নম্বর হচ্ছে দি সাবজেক্ট ইজ সিটেড অ্যাট এ ডিস্টেন্স অফ 6 মিটার 20 feet. দি সাবজেক্ট এটা যদি should see with one eye. Both eyes are to be kept open. The eye not used should be covered with the subject's hand cupped over it, but not pressing it. Within bracket লিখেছে myopia is enhanced on pressing the eye. এটার কি অর্থ আছে জানি না, এটা যখন লেখা আছে তুমি বলবে যে এটা ভিশনটা নর্মাল হতে সময় লাগে, সেজন্য এই কাপের মতো এমন করে তাকিয়ে থাকবে এরকম ভাবে। তারপর হচ্ছে যে the subject reads the above downwards. Visual acuity small d by capital D, where small d the distance is subject from the chart, capital D the distance at which the person with normal vision can just see where the subject sees at 6 meters. মানে should be read. The distance at which the person with normal vision can just see what the subject sees at 6 meters. If the visual acuity is less than 6 by 60, the subject is gradually moved towards the chart. The distance at which this subject is just able to see the top letter is determined. If say just sees the letter at the distance of 2 meters from the chart, his visual acuity is 2 by 60. If the visual acuity is less than 1 by 60, finger counting and finger movement tests are employed. If the person is still unable to see, perception of light and if present projection of light is tested. In perception of light, a lighted torch is focused on the eye and the subject is asked whether he sees any light. In the test is projection of eyes, a beam of light is focused in the eye from different directions and the subject is asked to determine the direction of light. This test help to determine whether the optic nerve is functioning or not. এটা বুঝতে পেরেছো জিনিসটা? হ্যাঁ, বুঝতে পেরেছো না বুঝতে পারো না? এবার দূরেরটা দেখতে অসুবিধা হয় এরকম চশমা কারোর আছে? হ্যাঁ, তোমার অসুবিধা হয়, তারপরে এটা বইটা এখানে রাখো, আর এখান থেকে একটু পিছনে একটু পিছাও, টুটা এখানে বসো। তোমার কোনটা দেখতে সুবিধা হয়, এটা না টুয়েটা দেখতে সুবিধা হচ্ছে? চশমাটা খুলে হ্যাঁ পকেটে রাখো,
তাহলে তোমার ভদ্রলোকের উপর দিয়ে তুমি দেখতে কোনো অসুবিধা হচ্ছে না তো? হচ্ছে না? হ্যাঁ, তাহলে পরে তোমার ডান চোখটা কভার করো, ডান চোখটা, হ্যাঁ এইভাবে না, এইভাবে 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 কাপ করে তাকিয়ে থাকবে, চোখের উপর চাপ দেবে না। এবার উচ্চস্বরে উপর থেকে পড়ে যাও, কি লেখা আছে, যেটা সংখ্যায় লেখা আছে উচ্চস্বরে পড়ে যাও। এটা হচ্ছে না। তারপরে ওইখানে কত আছে উপরে 60, 36, তারপরে 24, 18, 12 অবধি পড়তে পারছে। তাহলে পরে এটা যে 6 মিটার যদি হয় তাহলে 6/12 লেফট রাইট ভিশন হলো। এবার বা চোখটা কভার করো, এরকম ভাবে করো। হ্যাঁ, এবার এইভাবে করবে না, এইরকম ভাবে করবে, একটা কার্ভেচার করে করবে না। এবার তুমি, হ্যাঁ এরকম ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এইবার তুমি উচ্চস্বরে পড়ে যাও। 2 0 5 3 6 4 4 9 5 2 6 0 4 9 3 5 9 3 2 0 6 7 4 5 6 9 5 3 6। নিচেরটা পড়তে পেরেছে সবটা? না পারেনি, তাহলে তার উপরটা পড়তে পেরেছে। তারপরে তার মানে হচ্ছে এটা হচ্ছে 6/9। হ্যাঁ, এবার চশমা পড়ো, চশমা চশমা পরে একই পরীক্ষা করো, চশমা পড়ো। এটা ই করো, প্রথমে বাঁ চোখটা করেছিলে, এক্ষেত্রে বাঁ চোখটা করো, ডান চোখটা কভার করো। হ্যাঁ, উচ্চস্বরে পড়ে যাও। 2 0 5 3 6 4 4 9 5 2 6 0 4 9 3 5 9 3 2 0 6 7 4 6 9 5 3 6। পড়তে পেরেছে সব? পুরোটা পড়তে পেরেছে? হ্যাঁ, তাহলে পরে ওটা ছেড়ে দাও। তারপরে তার উপর লাইনটা, এটা হচ্ছে 9 6 আছে, তাহলে 9, এটা হচ্ছে তারপরে আগের থেকে ইমপ্রুভ হয়েছে, এটা 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 পড়ে, তাহলে 6/9 হয়েছে। এবার ডান চোখটা করো, উপর থেকে পড়ে যাও, উচ্চস্বরে পড়ে যাও। বলে দেবো, কিছু 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 কঠিন নেই বললাম, তুমি এটা পড়ে নাও, সবটা হয়নি। তারপরে করো 2 0 5 3 6 4 4 9 5 2 6 0 4 9 3 5 9 3 2 0 6 7 4 6 9 5 3 6। কোনটা হলো? শেষেরটা হয়নি, শেষেরটা হয়নি। তার মানে হচ্ছে এটাও 6/9 হয়েছে, বুঝতে পারছো? তার কারণে এখানে হচ্ছে ইলুমিনেশনটা, এটা এগুলো ইলুমিনেশন আছে এবং এগুলো সমস্ত আইয়ের বইয়ে বা ক্লিনিক্যাল মেডিসিনের বইয়ে দেওয়া আছে। সব তো তোমাদের যে অবস্থা, যে তোমাদের মানে এতজন মিলে বলতে পারছে না, একজন তো স্পাইনাল কর্ডে নেমে এলো, আর এর জন্য বহু কষ্টে আইয়ের কথা উল্লেখ করেছে, তাহলে সেটা আমাদের পক্ষে একটা গৌরবজনক ব্যাপার। এখন যার ফলে তোমার এর জন্য আগে এই বইটা ভালো করে পড়ে নাও, সেটার জন্য। এখন এটা কেন এটা রাখা হয়েছে 6 মিটার দূরে, কেন রাখা হয়েছে? 6 মিটার বা তার দূরবর্তী কোনো বস্তুর থেকে যখন আলোকরশ্মি আসে, সেগুলো কার্যক্ষেত্রে সমান্তরাল ধরা হয় এবং তারা উইদাউট অ্যাকোমোডেশন রেটিনাতে ফোকাসড হতে পারে, বুঝতে পেরেছো? অভিযোজন বলে এটা, বুঝতে পেরেছো? ফোকাস হতে পারে, এর জন্য এটা 6 মিটার দূরে রাখা হয়েছে, 6 মিটার দূরে। আর সাইজগুলো কিভাবে করা আছে, যে এক্ষেত্রে যেমন 2 যেটা লেখা আছে, এর যে পুরোটা এটা 5 মিনিট অ্যাঙ্গেল করবে, 5 মিনিট অ্যাঙ্গেল করবে, আর তার যে কম্পোনেন্ট পার্ট 1 মিনিট অ্যাঙ্গেল করবে। কোথায় করবে? 60 মিটার দূর থেকে। 60 মিটার দূরে ইমেট্রোপিক আই বা নর্মাল আই, সে যদি একটা চোখ দিয়ে দেখে তাহলে সে 2টা অবধি পড়তে পারবে, বুঝতে পেরেছো? এই জন্য দেখবে বাসের যে লেখা থাকে, নাম্বারটা প্রথমে নজরে আসে, তারপরে যে কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে সেটা ছোট লেখারে থাকে। তা এই জন্য আমরা করি কি, যারা বাসের যাত্রী তার দূর থেকে নাম্বারটা দেখেই বুঝতে পারে, হ্যাঁ, যে অমুক। তারপরে দেখবেন নিচে ছোট ছোট করে কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে লেখা থাকে, সেটা বোঝা যায় না,
আমার কথা বুঝতে পারছো তো? যেমন এই চারটা, যেমন এটা 60 মিটার যদি এটার হয়, তাহলে পরে সে শুধুমাত্র 2 পড়তে পারবে নর্মালি। তার মানে পুরোটা হচ্ছে 5 মিনিট অ্যাঙ্গেল, আর তার যে অংশ বিশেষ স্ট্রেট লাইন, কার্ভ লাইন, সেগুলো 1 মিনিট অ্যাঙ্গেল করতে পারছে, এবং যার ফলেই তোমার সেটা তোমার গোচরে আসছে। পার্থক্য করে অ্যাকুইটি মানে হচ্ছে সূক্ষ্মতা, যথাযথভাবে বোঝার ক্ষমতা। বুঝতে পারছো? হ্যাঁ, এটা শুধু ভিশনের জন্য না, হিয়ারিং এর জন্য যথাযথভাবে বোঝার ক্ষমতা, এটা হচ্ছে অ্যাকুইটি, সেটার জন্য এটা দরকার। এখন সেটা 60 মিটার দূর থেকে পড়তে পারে। 60 মিটার দূরে যদি একটা লোককে বসানো হয়, তাহলে পরে সে নর্মাল লোককে সে 2টা পড়তে পারে। যদি তাকে 36 মিটার দূরে বসানো হয়, তাহলে শুধু 2টাও পড়বে, 0.5ও পড়বে। আবার যদি 24 মিটার দূরে বসানো হয়, তাহলে 2, 0.5, 3, 6, 4 যেটা লেখা আছে সেটা পড়গুলি পড়তে পারবে না। বুঝতে পারবে কিছু লেখা আছে, কিন্তু সেটার সে করতে পারবে, যথাযথভাবে বুঝতে পারবে। এবার জিনিসটা ক্লিয়ার হয়েছে জিনিসটা? হ্যাঁ, এইভাবে সেটা আছে। যেমন রাত্রিবেলা তখন দূরের দিকে তাকিয়ে থাকবে, দেখবে একটা গাড়ি আসছে, দেখবে একটা আলো, যখন কাছাকাছি আসে তখন দেখা যায় দুটো হেডলাইটকে আলাদা করে চেনা যায়। এটা সবারই অভিজ্ঞতা আছে। তার কারণে একটা মিনিমাম অ্যাঙ্গেল না থাকলে পরে সেটা হবে না। বুঝতে পারছো? মিনিমাম অ্যাঙ্গেল না থাকলে এই যে ইনভার্টেড ইমেজ তৈরি হচ্ছে, হ্যাঁ, ইনভার্টেড ইমেজ তৈরি হচ্ছে, ইনভার্টেড ট্রু ইমেজ তৈরি হয়। হ্যাঁ, কারণ এটা কনভেক্স লেন্স, আমাদের চোখের সিস্টেমটা তো হচ্ছে কনভেক্স লেন্স। কনভেক্স লেন্সের ক্ষেত্রে সেটা হয়, ট্রু ইমেজ তৈরি হয় এবং ইনভার্টেড ইমেজ। কনভেক্স লেন্সের ক্ষেত্রে ফলস ইমেজ কখন তৈরি হবে? কখন তৈরি হবে? এই কত রোল তোমার, কত রোল? হ্যাঁ, 140। হ্যাঁ, তাহলে বলো কনভেক্স লেন্সের ক্ষেত্রে কখন তোমার কি হবে, ফলস ইমেজ কখন ডেভেলপ করা যাবে? হ্যাঁ, এটা কোথায় কোথায় ব্যবহার পেয়েছো? এটা কোথায় ব্যবহারটা পেয়েছো প্র্যাকটিক্যাল ক্লাসে? হ্যাঁ, ফিজিওলজি ডিপার্টমেন্টে কোথায় পেয়েছো প্র্যাকটিক্যাল ক্লাসে? মাইক্রোস্কোপ। বুঝতে পেরেছো? তার মানে এর অনেকটা হয়েছে, এই যেটা বলেছে ঠিকই বলেছে। বুঝতে পেরেছো? যেমন অবজেক্টিভটা ট্রু ইমেজ তৈরি করে, সেইটারই ফলস ইমেজ সেটা তৈরি করে। কাজে আমরা যে এখানে মাইক্রোস্কোপে যেটা দেখছি সেটা ইনভার্টেড ইমেজ তৈরি হচ্ছে, আর সেটার ফলস ইমেজটা যেটা সেটা সেই ইমেজটার মানে সেটা ওই অর্থে ইরেক্ট, কিন্তু আসলে ইনভার্টেড রয়ে যাচ্ছে, সেটা আমরা আইপিস দিয়ে দেখতে পাচ্ছি। তার মানে এ হায়ার সেকেন্ডারি কোর্সে পড়েছিল, ফোকাল ডিস্টেন্সের মধ্যে হলে পরে সেটা হবে কি? কনভেক্স লেন্স দিয়ে বিবর্ধন করা যাবে, কিন্তু কনকেভ দিয়ে বিবর্ধন করা মুশকিল আছে, সেটা সবসময় ক্ষুদ্র তৈরি হবে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে কনভেক্স লেন্স দিয়ে বিবর্ধন হবে এবং সেখানেও করা যাবে, সমানও হতে পারে, সমানও হতে পারে। বুঝতে পেরেছো? যদি টুয়াইস দি ফোকাল লেন্থ হয়, হ্যাঁ, তাহলে পরে সমান হবে। বিটুইন 1 and 2 যদি হয়, তারপরে সেটা ট্রু ইমেজ হবে, সেটা বিবর্ধিত ইমেজ হবে। আর ইরেক্ট ইমেজ পাওয়া যাবে সেক্ষেত্রে তোমার যদি থাকে সেটা ফলস ইমেজ হবে, ফলস ইমেজ হবে। কাজেই এগুলো তোমার এই ফিজিওলজি ডিপার্টমেন্টে যতদিন আসছো, হ্যাঁ, তাহলে পরে একটু একটু এরকম জানা থাকা দরকার। যেন বইগুলো মাঝে মাঝে খোলা দরকার, এগুলো জানবার জন্য ভালো করে। বুঝতে পেরেছো? নিজের প্রয়োজনে আর কি। তাহলে তোমার এটা মোটামুটি এটা কনসেপ্টটা হলো 6 মিটার বা তারও দূরবর্তী বস্তু থেকে আগত আলোক রশ্মি কার্যক্ষেত্রে পরস্পর সমান্তরাল ধরা হয়। যারা উইদাউট অ্যাকোমোডেশন সেটা ফোকাসড হতে পারে, সেই জন্য এটা 6 মিটার দূরে রাখে। আর সাইজটাকে 5 মিটার ধরা হয়, 5 মিনিট এরকম ভাবে হয়। যেমন 6/6 দেওয়া আছে নর্মাল, তার মানে 6 মিটার দূর থেকে যেটা 6 আছে তার সেটা 5 মিনিট অ্যাঙ্গেল তৈরি করে। বুঝতে পেরেছি? তার মানে হচ্ছে 90 ডিগ্রিতে এক সমকোণ। তারপরে ওই 60 মিনিটে 1 ডিগ্রি এরকম ভাবে তোমাদের দেওয়া আছে। আমি ভুলভাল বললে সেগুলো বই থেকে দেখে নেবে, হ্যাঁ, ডিকশনারি থেকে দেখে নেবে, আমার ভুল হতে পারে। বুঝতে পেরেছি? হ্যাঁ,
এর জন্য তোমার 1 মিনিট মানে 5 মিনিট অ্যাঙ্গেল তৈরি করবে হোল এটা লেটারটা। যেমন ইটা আছে, ইটার হচ্ছে সেখানে আছে প্রত্যেকটা কম্পোনেন্ট, সেখানে মাঝখানে দুটো গ্যাপ আছে, প্রত্যেকটা যদি 1 মিনিট অ্যাঙ্গেল করে তবেই তুমি দুটো গ্যাপে বুঝতে পারবে, আর যেটা সলিড আছে সেটাও বুঝতে পারবে, তাহলে তুমি বুঝতে পারবে, না হলে তুমি কনফিউজড হবে সেখানে কি লেখা আছে। বুঝতে পেরেছো? আদৌ কোনো লেটার লেখা আছে কিনা, না অন্য কিছু লেখা আছে। বইয়ে থেকে দেখবে এগুলো মিনিমাম সেপারেবল অ্যাঙ্গেল এইগুলো বলে। তা তুমি মনে করো তুমি একটা চোখে তুমি লাগাও, লাগাও, তুমি আমাকে বলো যে স্যার কিছুই বুঝতে পারছি না, বুঝতে পারছি না, মানে তুমি এটা অভিনয় হিসেবে বলছো, তাহলে আমি তোমাকে 1 মিটার এগিয়ে নিয়ে যাই, তুমি এখানে দাঁড়াও 1 মিটার, বুঝতে পারছো না, তুমি এখানে দাঁড়াও, আর ওইটা নিতে হবে না, তুমি এমনি এখানে দাঁড়াও না, দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার চোখ কভার করো, একটা চোখ কভার করো যে চোখে করেছে, এবার কত লেখা আছে, ব্যাস তুমি 2 অবধি পড়তে পারছো, 0.5 পড়তে পারছো না, তাহলে পরে এটা যদি 5 মিটার হয় তারপর স্মল ডি হচ্ছে 5, আর এখানে যেটা লেখা আছে 60, 5/60 হবে। এখন যদি 1 মিটার দূরেও বুঝতে না পারে তাহলে পরে কি হবে, 1 মিটার যদি দূরে বুঝতে না পারে তাহলে পরে 1 মিটার যদি বুঝতে পারে তাহলে 1/60, যদি 1 মিটার দূরে বুঝতে তারপরে সেটা ফ্র্যাকশন করার কোনো মানে নেই, তখন সেখানে অ্যাকুইটি সেখানে কম আছে, সেখানে ফিঙ্গার কাউন্টিং, যদি 1 মিটার দূরে বুঝতে না পারে তাহলে একটা চোখ কভার করো, তুমি মনে করো সেই অবস্থায় আছো, এই কটা আঙুল এখানে আছে, বুঝতে পারছি না স্যার, তাহলে পরে সেখানে তার অ্যাকুইটি কম আছে, তখন তাহলে মুভমেন্ট করতে হবে, তোমার মুভমেন্ট করতে হবে উপরে নিচে, সে বুঝতে পারে কিনা, কভার করো, দেখতে পাচ্ছ কোন দিকে যাচ্ছি, যদি সেটা না বুঝতে পারে তাহলে পরে কি হবে, তারপরে সে পারসেপশন অফ লাইট তার আছে কিনা, তখন তার টর্চের দরকার, পারসেপশন অফ লাইট আছে কিনা, ফিঙ্গার কাউন্টিং, হ্যান্ড মুভমেন্ট, পারসেপশন অফ লাইট, যদি পারসেপশন লাইট থাকে তাহলে প্রজেকশন অফ লাইট আছে কিনা, আর যদি এমন হতে পারে যে প্রজেকশনটা নেই, পারসেপশন অফ লাইট, আর সেটাও যদি না থাকে দেন এনপিএল, নো পারসেপশন অফ লাইট, তার মানে তার অপটিক নার্ভটা আদৌ ফাংশনিং আছে কিনা বোঝা শক্ত, এবং সেক্ষেত্রে যদি বয়স বেশি হয়ে যায়, ছানি অপারেশন হলে পরে তখন তাকে আগেই বলে দিতে হবে যে আপনার কিন্তু অ্যাকুইটি খুব কম আছে, এই অপারেশনের পরে কত দূর সুরাহা হবে বলা খুব কঠিন, কাজে সেই ক্ষেত্রে সেটা বুঝে আপনি দায়িত্ব নিয়ে অপারেশন করাবেন, এটা হচ্ছে ব্যাপার তোমার। আর যদি চশমা যদি থাকে, যেমন চশমা আছে, এই জন্য প্রথমে তুমি এটা করবে, প্রথমে তুমি এটা উইদাউট স্পেকটেকলস করবে, তারপরে চশমা দিয়ে করবে। যদি চশমা না থাকে একজন লোকে, তাহলে পরে পিন হোলের মধ্য দিয়ে দেখলে পরে সেটা অনেকটা কারেক্টেড হয়, তাহলে রিফ্র্যাক্টিভ এরারটাকে বাতিল করে তবে তুমি এটা দিতে পারবে, কারণ এটা তো একটা চোখের একটা জেনারেল পরীক্ষা, আরবিসি কাউন্টের মতন, অসংখ্য রোগে আরবিসি কাউন্ট চেঞ্জ হতে পারে, কাজে সেরকম একটা জেনারেল পরীক্ষা, এই জন্য মানে তোমার রিফ্র্যাক্টিভ এরারগুলোকে অ্যাভয়েড করার জন্য যদি চশমা না থাকে, চশমা থাকলে ভালো, না হলে পরে সেই ক্ষেত্রে তোমার পিনহোল অ্যাপারচারের মধ্য দিয়ে দেখলে সেটা তোমার বুঝতে পেরেছো, এই হচ্ছে ব্যাপার। এই চশমাটা খোলো, এই যে এখন এই যে এখন এটা তোমার কি করে, এটা তুমি কনভেক্স না কনকেভ লেন্স কি করে বুঝবে, এই যে এটা সরাবে, এই যে ইমেজটা দেখবে এটাকে সরাবে, ছোট লেখা দেখা যাচ্ছে এবং আমি যেদিকে সরাচ্ছি ইমেজটাও সেই দিকে যাচ্ছে, যদি বিপরীত দিকে যায় তাহলে পরে সেটা কনভেক্স লেন্স, সেম দিকে যদি যায় তাহলে সেটা এই সাইডে পাওয়ারটা ডান সাইডে পাওয়ারটা বেশি আছে নাকি তোমার, তাহলে পরে সেটা কনকেভ লেন্স। আর তোমার এটাকে তুমি একটু টুইস্ট করলে পরে যদি দেখো যে বা রাউন্ড করলে পরে যদি লেটারটা যদি মানে স্ট্রেট লাইন যেগুলো সেগুলো যদি তোমার ডিস্টর্টেড হয় তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে তোমার সিলিন্ড্রিক্যাল লেন্স, না হলে পরে স্ফেরিক্যাল লেন্স। এরকম এটা যে গ্রস তোমার ব্যাপার, বুঝতে পেরেছো? তাহলে এটা হচ্ছে তোমার সাধারণ জিনিস। তারপরে পিনহোলের মধ্যে দিয়ে দেখলে কিছুটা তোমার কালকে একটা ফুটো করেছিলাম, সেটা দিয়ে দেখা যায়, তাহলে পরে এটা অস্পষ্ট আছে, এটা একটুখানি ফুটো করে দিলে ভালো হয়, ঠিকই থাকে। এটা হচ্ছে পিনহোলের মধ্যে দিয়ে তখন দেখতে হবে, এখানে দিলে পরে তোমার ডেপথ অফ ফোকাসটা বাড়বে, কারণ সেটা অ্যাক্সেসের কাছাকাছি দিয়ে যাবে। চশমা যদি না থাকে তাহলে পরে সেখানে রিফ্র্যাক্টিভ এররটা অ্যাভয়েড করা যাবে, করে তারপরে তুমি রিপোর্টটা দেবে। সেটা এইভাবে তোমার এই টেস্টটা করতে হচ্ছে। আর তোমার এই ক্ষেত্রে নিয়ার ভিশন চার্ট করতে হবে, সেখানে দেখো
নিয়ার ভিশন টেক্সট টাইপ বুক। এখানে ভিন্ন ভিন্ন ভাষায় লেখা আছে, ইংলিশ লেখা আছে, হিন্দি লেখা আছে, গুজরাটি লেখা আছে, কানাড়া আছে, তারপর মারাঠি আছে, তেলেগু আছে, ওড়িয়া আছে, আসামি আছে। হ্যাঁ, বাংলাটা দেয়নি, বুঝতে পারছি। হ্যাঁ, কারণ বাঙালিদের পড়াশোনার ব্যাপার কিছু নেই, চুরি ডাকাতি এগুলো যথেষ্ট, সেক্ষেত্রে তাদের আর তারা বাঙালিরা প্রথমে ইংরেজরা ঢুকেছিল তো এখানে, তার ফলে ইংরেজ হয়ে গেছে, বুঝতে পেরেছো। হ্যাঁ, এখন এর জন্য ইংরেজিতে দিয়েছি যেটা, কারণ বাংলাটার ভাষা নেই, চুরি ডাকাতি খুন খারাপি এগুলোর ভাষা, যারা করে তারাই বাংলা ভাষায় কথা বলে। হ্যাঁ, সেজন্য এই ইংলিশ দিয়ে শুরু হয়েছে। এই যে এবার তুমি এটা দেখতে হলে পরে কি করবে, এটা হচ্ছে নিয়ার ভিশনের জন্য। তুমি একটা চোখ কভার করবে, চশমাটা খোলো, হ্যাঁ, বলে তুমি একটা চোখ কভার করো, এইভাবে যেমন কভার করো, তুমি রিডিং ডিস্টেন্সে তুমি রেখে তুমি পড়তে পারো কিনা দেখো, ইংলিশে কাছাকাছি নিয়ে যাও, কাছাকাছি তোমার, তুমি দেখো যে তোমার 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 সুবিধা মতো, মানে 20-25 সেন্টিমিটার দূরে তুমি দেখো, তুমি পড়তে পারছো, উপর থেকে লেখাটা পড়ো। এটা করলে কোন লাইনটা, প্রথম লাইন তোমার, তুমি তুমি এটাই পরিষ্কার পড়তে পারছো? যদি এটা পরিষ্কার পড়তে, তারপরে নিচের গুলো পড়ার দরকার নেই। তারপরে তোমার হচ্ছে এটা লেফট হ্যান্ড ক্ষেত্রে N6, এটা হচ্ছে প্রিন্টার্স পয়েন্ট সিস্টেম, পয়েন্ট প্রিন্টার্স, মুদ্রা ছাপাখানার কর্মীরা এটা বললে বুঝতে পারবে। আবার অন্য চোখে করো, তুমি এই চোখে করেছিল, বা চোখে করেছিল না? হ্যাঁ হ্যাঁ, তুমি বাচ্চাকে দেখো, হ্যাঁ দেখে বলো, হ্যাঁ কাছাকাছি নিয়ে যাও। হ্যাঁ, ঠিক আছে, এটা পড়তে পারছে। তারপরে দুটো চোখেরই রিপোর্ট হচ্ছে, এটা হচ্ছে N6, মনে করো এটা পড়তে পারছে না, কিন্তু চশমা দিয়ে ভালো পড়তে পারছে, তাহলে সেক্ষেত্রে তার মানে উইদাউট স্পেকটেকলস, উইথ স্পেকটেকলস, এরকম হবে কি হবে, রিপোর্ট হবে, বুঝতে পারছো? এইভাবে তোমার এটা হবে। তারপরে এটা হচ্ছে অ্যাকুইটি অফ ভিশন, এটা বুঝতে পারছো? হ্যাঁ, তুমি চশমা ছাড়া ওগুলো পড়তে পারো? চশমা ছাড়া একদম পড়তে পারো না? তা তুমি 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 বসো, ওখানে বসো, এখানে এখানে চশমাটা খোলো, খুলে তুমি এই কোনটা সুবিধা হয়, একটু সুবিধা হচ্ছে তো। হ্যাঁ, একটা চোখ এভাবে কভার করো, হ্যাঁ এইভাবে, যাতে আর কি স্পেস থাকে, তুমি দুটো চোখ খোলা থাকবে, চোখের উপর চাপ দেবে না, এরকম খোলা, দেখতে পাচ্ছ তো? এইবার উপর থেকে উচ্চস্বরে পড়ে যাও, এই যে বাদিকেরটা, যেটা আলোটা ভালো লাগছে, হ্যাঁ পড়ে যাও, টু, দেখতে পাচ্ছ না? টুটা ভালোভাবে বুঝতে পারছো? এবার এবার ডান চোখটা দেখো, ডান চোখটা কভার করো, বাঁ চোখটা দেখো, দেখতে পাচ্ছ না? তাহলে তুমি 1 মিটার এগো, এমনি এমনি এগো, হ্যাঁ কভার করো, হ্যাঁ লেফট আই দেখো, কত কত দেখতে করতে পারছো, আরো 1 মিটার এগো, হ্যাঁ এবার, হ্যাঁ কটা আছে উপরে, কি কোন সংখ্যা আছে? 2, আচ্ছা পরিষ্কার বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না, তা আরো 1 মিটার এগো, হ্যাঁ বোঝা যাচ্ছে। তাহলে পরে এটা যদি 3 মিটার হয়, তাহলে পরে স্মল ডি হচ্ছে 3, আর ওখানে 60, মানে 60 মিটার থেকে নর্মাল লোক যেটা পড়তো শুড বি রেড, সেটা হচ্ছে 60, আর 3 মিটার থেকে পড়ছে, তার মানে তার অ্যাঙ্গেলটা অনেক বড় না হলে পরে সে দেখতে পাচ্ছে না। হ্যাঁ, তাহলে তার এটা হচ্ছে 3/60 তার রিপোর্ট হবে। লেফট আই, রাইট আইয়ে দেখো, এবার রাইট আইয়ে দেখো কি আছে, এখান থেকে পড়তে পারছো, আর পিছিয়ে পিছিয়ে আসো, দেখতে পাও, হ্যাঁ 2, তার মানে 4 মিটার থেকে যদি পড়তে পারে, তাহলে পরে সেটা 4/60, দুটো চোখে সমান হবে, এমন কোনো কোনো ই নেই, মানে নেই। যদি চশমা না থাকে, হ্যাঁ তাহলে পরে এক্ষেত্রে এই যে এই সরু ইসের মধ্যে পেন দাও তো, এই পেনটা দাও, এই চশমাটা পরে পড়বে, পরে পড়বে, এই পিন হোলের মধ্যে দিয়ে দেখতে পাও কিনা, এই দেখো এই পিন হোলের মধ্যে দিয়ে, এই যে পিন হোলটার মধ্যে দিয়ে দেখো, একটা চোখ কভার করো, একটা চোখ কভার করে এই পিন হোলের মধ্যে দিয়ে দেখো কিছু ই পাও কিনা, হ্যাঁ দেখতে পাচ্ছ। এবারে হ্যাঁ তুমি এটা এখান থেকে 6 মিটার মনে করে একটু পিছিয়ে 6 মিটার দূরে দাঁড়াও, হ্যাঁ উপর থেকে পড়ে যাও পিন হোলের মধ্যে দিয়ে, হ্যাঁ
হ্যাঁ, তারপরে বুঝতে পারছো না, তার মানে কিছুটা এর উন্নতি হয়েছে পিনহলের মধ্য দিয়ে, এই জায়গায় দেখলে পরে সেটা উন্নতি হয়েছে। অন্য চোখটা করো পিনহলের মধ্য দিয়ে, পড়ে যাও। তার মানে কি এটা, আর এটা আইডিয়াল তো ফাইবার টাইবার আছে, অত বোঝা যাচ্ছে না, ইলুমিনেশন 364, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে তার মানে যদি চশমা না থাকে তাহলে পরে এটা কারেকশন করে তবে রিপোর্টটা দেওয়া যেতে পারে। এই হচ্ছে তোমার ব্যাপার, চশমা থাকলে কথা নেই। এবার চশমা পরে করো এবার কতটা কারেকশন হয়েছে, এক একটা চোখ আলাদা করে কভার করো, চশমা পরে চশমার উপর দিয়ে কভার করো, এই সমস্ত তাহলে তোমাদের সিলেবাসে এত সহজ করে দিচ্ছে, এটা কিরকম ইউনিভার্সিটি পরীক্ষা করে সহজ থেকে সহজতর করছে, হ্যাঁ, যদি কিছুই লিখতে না হয়, শুধু নিজের নামটা লিখে চলে আসবে সাবজেক্ট, হ্যাঁ এমন দিন আসছে সেরকম, তাই না, ই করো, হ্যাঁ পড়ে যাও, উচ্চস্বরে পড়ে যাও। যাই হোক, তো সেটা তার মানে যে এটা 9 অব্দি ঠিক মতো পড়তে পারছে, হ্যাঁ 6 মিটার দূরে আছে, তাহলে 6, তাহলে পরে যে কি, হ্যাঁ যাই হোক, তা এখন ওই যদি ওই লাইনটা বাদ দাও তাহলে সেই ক্ষেত্রে কত ই হবে, এখানে স্মল ডিটা হচ্ছে 6 মিটার ডিভাইডেড বাই ওটা 12 হবে, হ্যাঁ 12 হবে, যা রিপোর্ট হবে। তারপরে অন্য চোখটা করো, তোমার কাছেরটা পড়তে কোনো অসুবিধা হয় না, এটা পড়ো তো, চশমা ছাড়া পড়ো দেখি, চশমা ছাড়া অন্য হিন্দি ভাষা পড়তে পারবে, একটা চোখ এক একটা চোখ আলাদা করে পড়ো, হ্যাঁ হ্যাঁ সবচেয়ে ছোট প্রথম দিকে পড়ার চেষ্টা করো, পড়তে পারলে পরে এগোতে হবে না। Chronic systemic diseases or other specific eye diseases all may cause cataracts. ঠিক আছে, ওই চোখটাও দেখো। Various conditions may cause cataracts to form. Heredity is the determining factor in congenital and juvenile cataract. তার মানে এর যখন রিপোর্টটা পাবে, তার মানে নিয়ার পিছনে সে রিপোর্ট হবে রাইট আই লেফট আই N6, N/6 যেটা দেওয়া আছে না তোমাদের কত আছে, N6 দেওয়া আছে, তার মানে প্রিন্টার্স পয়েন্ট সিস্টেম, মানে ছাপাখানার লোকেরা ওইটা বললেই বুঝতে পারবে যে কোন ফন্টটা চাইছে, বুঝতে পেরেছো। এখন ওই তার মানে বোঝা গেল তার সামনে দেখতে তার পড়তে কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু দূরেরটা দেখতে অসুবিধা হচ্ছে চশমা ছাড়া। তার মানে কি, এটা হচ্ছে নিয়ার সাইটেডনেস, কাছাকাছিটা দেখছে, দূরেরটা দেখতে পাচ্ছে না, হ্যাঁ। তার মানে সেক্ষেত্রে এই যে কন্ডিশনটাকে, এটাকে বলছে নিয়ার সাইটেডনেস এবং এটাকে বলে মায়োপিয়া। যদি দূরেরটা দেখতে না পেত, কাছেরটা দেখতে অসুবিধা না, তারপর ফার সাইটেডনেস বলতে, হাইপারমেট্রোপিয়া বলতে, বুঝতে পারছো। এই হচ্ছে এর জন্য এর যে লেন্স আছে এবং এর তাহলে কনকেভ লেন্স হওয়া উচিত। এর জন্য তুমি এটা যখন কিছু একটা সামনে দেখছে, ছোট তো দেখাবেই, আবার যেদিকে আমি নাড়াচ্ছি সেদিকেই লেখাটা ঘুরছে, সেই দিকে যাচ্ছে। আমি যদি ডান দিকে নাই, লেখাটাও ডান দিকে, ছবিটাও বা ইমেজটাও ডান দিকে যাচ্ছে, তাহলে এটা কনকেভ লেন্স আছে। আর এটাকে ধরে আমি এখন যদি এটাকে ডিস্টর্ট করলেও সেমন কিছু গ্রস চেঞ্জ হচ্ছে না, তার মানে এটা স্ফেরিক্যাল লেন্সই আছে, অ্যাস্টিগম্যাটিজম বা এগুলো কিছু নেই, সিলিন্ড্রিক্যাল লেন্স খুব আছে বলে মনে হয় না, এটা সূক্ষ্ম জিনিস এখন এইভাবে তোমার হচ্ছে, বুঝতে পারছো। এখন যাদের মানে তোমার চার্লসে হয়েছে, চার্লসে বলো না, তাহলে সেখানে প্রেসবায়োপিয়া হলে পরে খুব কাছে পড়তে অসুবিধা হয়, কারণ লেন্সের অ্যাকোমোডেশন ক্ষমতাটা কমে যায়, হ্যাঁ রিজিড হয়ে যায়, তো সেই জন্য আমাদের ক্ষেত্রে আমাদের দূরে রেখে পড়তে সুবিধা হয়, এটা দাও। এবং কাছে আমি যদি এটা পড়তে চাই, তাহলে পরে একটা চোখের ক্ষেত্রে আমাকে একটু দূরে রেখে পড়তে হবে, এই জায়গায় পড়তে অসুবিধা হচ্ছে, এরকম জায়গায় রেখে পড়তে একটু বেটার মনে হচ্ছে, সেই এইরকম ভাবে পড়তে হচ্ছে। এই চোখের ক্ষেত্রেও প্রায় সেরকম। এখন
এইভাবে কাছে পড়তে অসুবিধা হচ্ছে, দূরে রেখে পড়তে পেজ ভাবে হলে পরে কি অসুবিধা, লেটারটা ছোট আসবে, ছোট আসবে, খুব অসুবিধা। এই জন্য হ্যান্ড লেন্স আমরা ব্যবহার করি যখন চশমা থাকে না, নাহলে চশমা যখন আছে তখন সেটা আমরা করি। চার্লসের চশমা, তার কনভেক্স লেন্স হবে, কারণ সেটা তাকে ফোকাস করতে সাহায্য করবে। এটা তোমার এটা বুঝতে পারছো? ফিল্ড অফ ভিশনের ক্ষেত্রে হচ্ছে যে তোমার মনে করো আমি একটা চোখ কভার করে আমি দুইটা পড়ছি, শুধু দুইটাতে ফোকাস করেছি, শুধু দুই দেখছি না, চারপাশে অনেকটা এরিয়া দেখতে পাচ্ছি, তাহলে সেই যে এরিয়াটাই হচ্ছে আমার সেই চোখের ফিল্ড। আবার লেফট আই দিয়ে আমি 2 পয়েন্টে ফিক্স করছি, কিন্তু শুধু তো দুই দেখছি না, চারপাশে সমস্ত এরিয়াটা দেখতে পাচ্ছি, তাহলে পরে সেটা হচ্ছে সেই চোখের ফিল্ড। এবং এটা করলে পরেই বুঝতে পারবে মাঝখানে একটা কমন এরিয়া আছে, আর দুপাশে দুটো ক্রেসেন্ট আছে যেই চোখের জন্য আলাদা, বুঝতে পেরেছো? মাঝখানে একটা কমন এরিয়া আছে, বইয়ে দেখবে ছবি দেওয়া আছে। হ্যাঁ, এখন এটা হচ্ছে ফিল্ড, কাজে ফিল্ডের সেপারেটলি পরীক্ষা করতে হবে, সেপারেটলি পরীক্ষা করতে হবে, করলে পরে তোমার সেটা পরীক্ষাটা করতে হলে কারণ তোমার ওই পেরিমিটার আছে, ওই যে লিস্টে আছে, ওই যে ওখানে যে ওই যে লিস্টাস পেরিমিটার বা অন্যান্য পেরিমিটার যেগুলো আছে ওখানে পেরিমিটারে এটা তোমাদের ক্লাস তোমাদের হবে পরে, ওই তোমাদের স্যারেরা ক্লাস নেবে, এটা কীভাবে করতে হয় মোটামুটি একটু জানা থাকা দরকার। সেই পরীক্ষা অনেক সময় যে ইনস্ট্রুমেন্ট হিসেবে দিতে পারে, বুঝতে পেরেছো? এখন পেরিমেট্রি করতে হবে, পেরিমেট্রি করতে হলে পরে যার কোনো রকম ডিফেক্ট নেই, মানে তার যার কোনো ভিশনে কোনো ডিফেক্ট নেই, তাহলে পরে সেই এক্সামিনার হবে। আর যার সাবজেক্টে যার অসুবিধা আছে কিছু, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কেউ হয়তো বলতে পারে যে আমি দুপাশের জিনিস দেখতে পাচ্ছি না, বা নানা রকম কারণে হতে পারে, তাহলে সেক্ষেত্রে গ্রস ডিফেক্টটা ফিঙ্গার পেরিমেট্রি বা কনফ্রন্টেশন পেরিমেট্রি দিয়ে পরীক্ষা করা যেতে পারে। সেটাই পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়, কনফ্রন্টেশন পেরিমেট্রি অথবা ফিঙ্গার পেরিমেট্রি। সেটা কিভাবে করা হয় এখানে দেওয়া আছে, ফিল্ড অফ ভিশন প্রসিডিউর। আমি এরপর আগে করছি, হ্যাঁ, এরপরে তোমরা একজন এটা পড়বে, পয়েন্টগুলো পড়বে, তারপরে সবারই এটা জানা হয়ে যাবে এবং তারপর নিজেরা গ্রুপে করতে পারবে। আমি এই মহাত্মাকেই ডাকছি, হ্যাঁ, আপনি আসুন, এখানে বসুন, হ্যাঁ বসুন, এটা না তুমি এরকম জায়গায় বসো, 1/2 মিটার 1 মিটার এরকম ডিস্টেন্সে বসো, এইদিকে আমার দিকে মুখ করে। কনফ্রন্টেশন পেরিমেট্রি, কনফ্রন্ট করা মানে সামনাসামনি, এবং দুইজনের এখানে হাইট একটু পার্থক্য হচ্ছে, সেম লেভেলে থাকা উচিত, বুঝতে পেরেছো? সেম লেভেলে থাকা উচিত। আমার এটা একটু এটা কম, এই জন্য হ্যাঁ ওই টুলটা দাও তো, তারপরে তোমার এটা তাহলে হাইটটা সমান হবে, সেম লেভেলে থাকতে হবে। তুমি একটু সরে আসো, একটু সরে আসো, হ্যাঁ, তাহলে সেম লেভেলে 1/2 মিটার থেকে 1 মিটার এরকম ডিস্টেন্স তোমার হলো। তারপরে এবার যদি পরীক্ষা করতে চাই, চশমাটা খুলে রাখো, এটা তুমি বুঝতে পারো। তাহলে পরে এর যদি রাইট আই করতে চাই, তাহলে পরে একে কি বলবো যে এর লেফট আইটা এরকম ভাবে বন্ধ করবো। এরকম ভাবে বন্ধ করলে হবে কি, অ্যাডিশনাল আমি ব্যারিয়ার তৈরি করছি, সেটা উচিত নয়। করতে পারে, এটা রাফ পরীক্ষা তো সেটা করতে পারে, কেউ করো, কেউ যায় আসে না, এরকম ভাবে করবে। হ্যাঁ, আর আমি করব কি, এর যদি রাইট আই যখন করে আমার লেফট আইটা ওপেন থাকবে, রাইট আইটা অপোজিট আইটা ক্লোজ থাকবে, এরকম ভাবে। এবং আমি দুইজনের মাঝখানে যে প্লেনটা আছে, দুটো শঙ্কুর মতন, শঙ্কু দুটো যেখানে মিট করছে, তারা মিড পজিশনে মিট করছে, কাজে মিড পয়েন্ট থেকে আমি হাতটা আঙুলটা মুভ করবো এবং ওকে বলবি দেখতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা, সেটা আমি বলতে হবে। অন্তত এরকম নিতে হবে, অবলিকলিও নিতে পারো, এভাবে নিতে হবে। তারপরে আমি যখন, তার মানে আমি এই চোখটা বন্ধ করছি। এবার কি বলবে, এক দৃষ্টি আমার চোখের দিকে তাকিয়ে থাকুন, হ্যাঁ, মাথা নাড়াবেন না একদম, এই আমি দূর থেকে নিয়ে আসবো, দুজনের মাঝখানে রাখবো, আঙুলটা যখন দেখতে পাবেন তখন আমাকে বলবেন দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন, হ্যাঁ পাচ্ছ, হ্যাঁ, এমন হতে পারে মাঝখানে কোনো জায়গায় বাদ থাকতে পারে। এবার আমি একদম দূরে, তোমার চোখের দিকে তাকিয়ে থাকো, নিশ্চয়ই দেখতে পাচ্ছ না, এবার পাচ্ছ, হ্যাঁ পাচ্ছ। লেভেলটা সমান হলে পরে, যেমন দুজনের মাঝখানে যদি থাকে, তাহলে পরে আমি যখন দেখতে পাবো না, এর দেখতে পাওয়া উচিত না, আমার চোখের দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকো,
দেখতে পাচ্ছ না তো? এবার পাচ্ছ? পাচ্ছি হ্যাঁ পাচ্ছ, হ্যাঁ পাচ্ছ। পাচ্ছি স্যার। একদম উপরে রেখেছি, দুজনের মাঝখানে ঠিক উপরে রেখেছি। আমার এক দৃষ্টি আমার চোখের দিকে তাকিয়ে থাকছো। আঙুল নড়ছে, হ্যাঁ নড়ছে স্যার। নড়ছে, হ্যাঁ দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি স্যার। আবার নিচে নিলাম, এক দৃষ্টি আমার চোখের দিকে তাকিয়ে থাকো, মাথা নাড়াবে না একদম। দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার দেখতে দেখতে পাচ্ছি। পাচ্ছ? দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি স্যার। এবার মনে করো একটু অবলিকলি রাখলাম, হ্যাঁ দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছি দেখতে স্যার। পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ স্যার পাচ্ছি স্যার। আবার এই পাশ থেকে দেখতে পাচ্ছ না নিশ্চয়ই? হালকা হালকা পাচ্ছি। হালকা না, পরিষ্কার পরিষ্কার বুঝতে পারছো না তো? এবার এবার বুঝতে পারছো? হ্যাঁ, এবার বুঝতে পারছি। বুঝতে পারছো? হ্যাঁ এইভাবে তুমি নিয়ে আসবে, এইভাবে। এই কিন্তু সেটা মিড প্লেনে থাকবে, সাধারণত উপর নিচ হরিজন্টাল করলেই হয়ে যায়। এটা করলে পরে গ্রস ডিফেক্ট থাকলে পাওয়া যাবে। আবার যখন এই বাঁ চোখে দেখবো, তখন একে বলতে হবে আপনি ডান চোখটা আই করুন। হ্যাঁ হ্যাঁ, এই যে। তাহলে পরে সেখানে এর বাঁ চোখ, আমার ডান চোখ, হ্যাঁ এইভাবে এইভাবে এক দৃষ্টি আমার চোখের দিকে তাকিয়ে থাকুন, মাথা একদম নাড়াবেন না। এবার দুজনের মাঝখানে আমি রাখছি, ঠিক দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার পাচ্ছি। দেখতে পাচ্ছ? পাচ্ছি স্যার। দেখতে পাচ্ছ? পাচ্ছি স্যার। এবার দেখতে পাচ্ছ? নিশ্চয়ই দেখতে পাচ্ছ না? হালকা আমাকে যদি দেখো তাহলে পরে উপরে তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ না? অল্প 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 পাচ্ছ, এবার পাচ্ছ? হ্যাঁ স্যার পাচ্ছি। হ্যাঁ পাচ্ছ? পাচ্ছি। পাচ্ছি স্যার। একদম নিচে নিলাম, হ্যাঁ এবার আমার চোখের দিকে তাকিয়ে থাকো, দেখতে পাচ্ছ? এবার হালকা হালকা হ্যাঁ, এবার পরিষ্কার হয়েছে, হ্যাঁ পাচ্ছ, এবার পাচ্ছ? পাচ্ছি। আবার এই পাশে নিলাম, নিশ্চয়ই দেখতে পাচ্ছ না? অল্প অল্প স্যার। অল্প অল্প, এবার বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। বুঝতে পারছো? পাচ্ছি। কাজে তোমার এইভাবে তোমার করতে হবে দুই চোখে, করলে পরে তুমি তাহলে পাবে। তারপরে এখানে তুমি হেমিয়ানোপিয়া তুমি পেতে পারো। হেমিয়ানোপিয়া যেটা বড় ডিফেক্ট আছে সেটা তুমি পাবে, ছোট ডিফেক্ট সেখানে বোঝা যাবে না। বুঝতে পেরেছো? ছোট ডিফেক্ট থাকলে পরে সেখানে, ছোট ডিফেক্ট থাকলে পরে সেখানে অন্য চোখ দিয়ে সেটা কম্পেনসেট হয়ে যেতে পারে, তারপরে সে বুঝতে পারবে না দুটো চোখকে পৃথক করলে। যেমন আমাদের প্রত্যেকের একটা ব্লাইন্ড স্পট আছে, ব্লাইন্ড স্পট আছে, বুঝতে পেরেছো তো? এটা ফিজিওলজিক্যাল ব্লাইন্ড স্পট, অন্ধবিন্দু বলে। যখন ইমেজটা অপটিক নার্ভ হেডের উপর তৈরি হয়, অপটিক নার্ভ হেডটা হচ্ছে পোস্টিরিয়র পোলের জাস্ট মিডিয়ালি থাকে এবং সেটা টেম্পোরাল সাইডে সেটা প্রজেক্টেড হয়, তার ফলে সেই ক্ষেত্রে সেটা নজরে আসে না, সেটাকে বলে ব্লাইন্ড স্পট। কাজে ব্লাইন্ড স্পট সম্বন্ধে আমরা অচেতন। কেন? কারণ দুটো করসপন্ডিং পয়েন্ট নয়। কাজে একটা চোখে যখন ব্লাইন্ড স্পট, অন্য চোখ দিয়ে সেটা কারেক্টেড হয়ে যাচ্ছে, যেন বুঝতে পারছেন। কিন্তু দুটো চোখ যদি আলাদা করে পরীক্ষা করা যায় তাহলে ব্লাইন্ড স্পটও বোঝা যাবে, ওই পেরিমেট্রিক করলে পরে ব্লাইন্ড স্পটও পাওয়া যাবে। বুঝতে পারছো তো? তোমার এই যে দেখবে এই যে ফিজিক্সের বইয়ে এরকম ছবি দেওয়া থাকে, কিছুটা দূরে একটা সলিড সার্কেল আছে, একটা ক্রস আছে, এইটা টেম্পোরাল ফিল্ডে রেখে আমি যখন দূর থেকে নিয়ে আসবো তখন খানিকক্ষণ বাদে তাহলে পরে এরপর যদি ক্রস করে দিয়ে রাখি তাহলে পরে এই ফিল্ডটা, তাহলে পরে এটা এখানে আমার সে আসবে না। যেমন মনে করো আমি রাইটের ক্ষেত্রে রাইট আইয়ে লেফট আইটা কভার করে রাখলাম, আমি এই ক্রসটাতে ফিক্স করেছি আর এটা টেম্পোরাল ফিল্ডে রেখেছি। রাখলে পরে এটা যখন আমি কাছে নিয়ে আসছি, এই যে এই অবস্থায় আমার এটা ডিসঅ্যাপিয়ার করে গেছে সলিড সার্কেলটা। আবার যখন কাছে নিয়ে আসছি তখন আবার এটা গোচরে আসছে। এই যে কেন এটা ডিসঅ্যাপিয়ার করেছে, এই যে মনে করে নিয়ে আসছি, আমি তাকিয়ে রয়েছি ক্রসটার দিকে, কিন্তু এরকম যখন ডিস্টেন্সে যখন নিয়ে এসছি তখন আর পাচ্ছি না। তার মানে এর ইমেজটা তখন অপটিক নার্ভেটে তৈরি হয়েছে। আবার কাছে যখন নিয়ে এসছি তখন আবার অপটিক নার্ভের থেকে সরে গেছে ইমেজটা, তারপরে আবার গোচরে আসছে। তার মানে কি, এই যে তার মানে কিন্তু এটা সম্বন্ধে আমরা অচেতন। সেরকম যদি স্কোটোমা থাকে, স্মল ডিফেক্ট যদি থাকে একটা চোখে, তাহলে অন্য চোখ দিয়ে সেটা কম্পেনসেটেড হয়ে যাবে, যার ফলে তার ডিফেক্ট থাকলেও সে বুঝতে পারবে না। সেজন্য দুটো চোখই পৃথক করে টেস্ট করার প্রয়োজনীয়তা আছে। কথা বুঝতে পারছো? তা নিজেরা এরকম এটা দেখে নিতে পারবে যে এটাতে করে তুমি সেটা বুঝতে পারো কি, বুঝতে পারো কি। এটা টেম্পোরাল সাইডে রাখবে, সেভাবে তুমি রাখবে। যদি আমি সেটা এটা যদি এটা এই সাইডে যদি করতে চাই তাহলে পরে আমি এক্ষেত্রে এটাকে টেম্পোরাল ফিল্ডে রাখলাম, আমি এক্সট্রার দিকে তাকিয়ে রয়েছি, এটা যখন কাছে আনছি এই অবস্থায় আসলে পরে আমি ওই ব্ল্যাক স্পটটা দেখতে পাচ্ছি না, আবার যখন কাছে আনছি তখন আমার গোচরে আসছে। এটা পরীক্ষা করে দেখতে পারো, বুঝতে পারছো? হ্যাঁ, এভাবে তুমি বুঝতে, ফিজিক্সের বই দেখবে ছবি দেওয়া আছে যে এটা পরীক্ষা করার জন্য। এখন তোমাদের সিলেবাসেই আই তুলে দিয়েছে, এরকম ঘটনা শুনে একটু অবাক হচ্ছে, বুঝতে পেরেছো?
তোমার এখন এগুলো তার মানে তোমার এই স্পেশাল সেন্সের ক্ষেত্রেও তোমার তাহলে পুরোটাই পড়তে হবে তোমাদের, পড়তে হবে। কাজে তোমাদের এমনিতেই যে সহজ সাবজেক্ট এই যে ফিজিওলজি, তা একটু একটু কঠিন তোমার বোঝালে তোমার ভালো লাগবে, তাই না? সহজ সাবজেক্ট বলে এরকম ভালো লাগবে। ভালো করে একটু পড়াশোনা করতে হবে, কারণ যেভাবে পরীক্ষা দিচ্ছে, হ্যাঁ, আর দুর্নীতি যেভাবে প্রশমন করছে, সেটাতে তোমাদের একটু নিজেদের একটু নড়াচড়া একটু করতে হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, ফেল করে গেলে মুশকিল। সেই জন্য প্রশ্ন সহজ হয়, তাও তোমাকে তো লিখতে হবে। তুমি যদি একদম উল্টাপাল্টা লেখো তাহলে কি করে চলবে? থিওরিতে তো পাস করতে হবে, ফিজিওলজিটা থিওরিটাই বেস্ট, কিন্তু প্র্যাকটিক্যাল যারা করে তারা সেটা করছে। তাহলে এটা কনফ্রন্টেশন পেরিমেট্রি হলো। হ্যাঁ, আর কালার ভিশন, যে পেরিমিটার তোমার কোথায় পাওয়া যাবে? স্মল ডিফেক্ট এটাতে পাওয়া যাবে না। স্মল ডিফেক্ট করতে হলে পরে ওখান থেকে ওই পেরিমিটার করলে পরে সেটা তোমার ব্লাইন্ড স্পটটাও তুমি ডিটেক্ট করতে পারবে, তার এক্সটেন্ট কত সেটাও বুঝতে পারবে। হ্যাঁ, আর তারপরে কালার ভিশনের জন্য আর এটাতে পাবে যে হেমিয়ানোপিয়া, এগুলো পাবে, হোমোনিমাস হেমিয়ানোপিয়া, হেটেরোনিমাস হেমিয়ানোপিয়া, বইয়ে সব ছবি দেওয়া আছে দেখ, সেগুলো এগুলো পড়লে বুঝতে পারবে। হ্যাঁ, দেখবে ছবি দেওয়া আছে। অপটিক নার্ভে কি অবস্থা আছে, তারপরে তোমার অপটিক ক্যাজমাতে কি অবস্থা আছে, অপটিক ট্র্যাক্টে কি আছে, তারপরে আবার অক্সিপিটাল কর্টেক্সে, ভিজুয়াল কর্টেক্সে কি অবস্থায় আছে, কি করে লিশনগুলো আছে, সেই ছবি দেখলে এটা পড়ে এটা বোঝার চেষ্টা করবে। এবং এমন কিছু নেই সেটা বুঝতে পারবে না, এমন কিছু নেই, বুঝতে পারছি? কাজে এটা বুঝতে পারবে। হ্যাঁ, যদি সেরকম অসুবিধা হয় তাহলে আমাদের জিজ্ঞাসা করবো স্যার এটা কি বলতে চেয়েছে। এগুলো খুব সহজ জিনিস। হ্যাঁ, ওটা তোমার দেখতে গেলে পরে অপথ্যালমোস্কোপ করে তুমি দেখতে পাবে। হ্যাঁ, ওই পোস্টের পোলের ওখানে থাকে ম্যাকুলা লিউটিয়া ইয়োর স্পট, তার ভিতরে আছে ফোবিয়া সেন্ট্রালিস। হ্যাঁ, কাজে সেইগুলো তোমার অপথ্যালমোস্কোপে দেখা যায়, এবং তোমরা সেটা এরকমভাবে তোমাদের এটাও সিলেবাসে থাকা উচিত ছিল। এখানে না হলেও তোমাদের আই ডিপার্টমেন্টের নিশ্চয়ই তোমাদের অপথ্যালমোস্কোপ দিয়ে কী করে ব্যবহার করতে হয় তোমাদের শিখিয়ে দেওয়া উচিত। আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমার কিছুই শেখাতো না, বুঝতে পেরেছো? ওটা একটা অন্ধকারময় একটা যুগ ছিল সেগুলো। তাই এখন অনেকটা অন্ধকার কেটেছে, তোমরা দাবি করবে যখন ক্লিনিক্যাল সাইডে যাবে, তোমরা আই ডিপার্টমেন্টে কি বলো, স্যার আমাদের সাধারণভাবে অপথ্যালমোস্কোপ ব্যবহারটা একটু দেখিয়ে দিন, যাতে ফান্ডাসটা মোটামুটি ব্যবহার আমরা বুঝতে পারি। এটা দেখিয়ে দেবে কি পজিশনে থাকবে, তুমি কি পজিশনে থাকবে, অপথ্যালমোস্কোপ কীভাবে ধরবে, কীভাবে দেখলে পরে কোনো রকম ছাড়া তোমার ডায়ালেটার ছাড়াই তুমি মোটামুটি দেখতে পাবে ফান্ডাসটা কি জিনিস আছে, সেটা অপটিক নার্ভ হেড সব বুঝতে পারবে। কারণ এটা জানা থাকা দরকার, জেনারেল এক্সামিনেশনের মধ্যেই পড়ে, বুঝতে পেরেছো? হাইপারটেনশন হলে পরে কী ধরনের হয়, বা তোমার অন্যান্য যে প্রবলেম, ডায়াবেটিস হলে পরে কী ধরনের ইনভলভমেন্ট হয়, সেটা নিজেরা বুঝতে পারবে, তবে তুমি ইন্টারেস্ট পাবে পড়বা। কাজেই কখনো কোনটা পড়ানো হলো না বা কখনো হতো না তার মানে যে সেটা দরকার নেই এমন নয়, বুঝতে পারছো? আর তোমরা যদি অনেকটা জানো আর বুঝতে পারো যে না পড়া আছে, জানা আছে, তাহলে তোমাদের শেখানোর চেষ্টা করবে। এই হচ্ছে তোমার ব্যাপার। আর কালার ভিশন, এটা টেস্টটা এটাও তোমার এর মধ্যেই পড়ছে। কালার ভিশন এটা করবার জন্য এটা সিউডো আইসোক্রোমাটিক প্লেটস বলে। সিউডো মানে হচ্ছে যেটা আসল নয়, নকলের। হ্যাঁ, নকলই কিন্তু আসলের কাছাকাছি। হ্যাঁ, সেটা কাজে সেটা সমান রং নয়, এর মধ্যে দিয়ে কিছু পিকচার অথবা তোমার দেওয়া থাকে, একটা সংখ্যা দেওয়া থাকে, সেই সংখ্যাটা পড়তে হয়। হ্যাঁ, করতে আছে। হ্যাঁ, ইশিয়ারা চার, এই যে এখন এখানে এরকম রয়েছে, এবং এর সঙ্গে একটা বুকলেট রয়েছে। এই যে বুকলেটটা, এই বুকলেটটা এসেনশিয়াল। এই বুকলেটটা না হলে এটা ব্যবহার ঠিক মতো হবে না। এবং এখানে চার্ট করে দেওয়া আছে, এটাতে তোমার প্রপার ইলুমিনেশনে এবং প্রপার ডিস্টেন্সে সেপারেট করাই ভালো সব চোখে। এটা অ্যাকোয়ার্ডও হতে পারে, বেশিরভাগই এটা তোমার মানে কি বলবো, এটা জেনেটিক মানে ডেভেলপমেন্টাল এরকম। তা তোমার হচ্ছে যেমন এখানে প্লেট নাম্বার ওয়ান যেটা রয়েছে এখানে, এখানে এই যে দেখো, একটা চোখ দিয়ে দেখো বা দুটো চোখ দিয়ে দেখো, দুটো চোখ বলো। হ্যাঁ, বলো কি লেখা আছে? এটা 12 লেখা আছে। এই 12 কারা পড়তে পারবে? নাম্বার অফ প্লেট 1, নর্মাল পার্সন 12 পড়বে। পার্সন উইথ রেড গ্রিন ডেফিসিয়েন্সি সেও 12 পড়বে। পার্সন উইথ টোটাল কালার ব্লাইন্ডনেস অ্যান্ড উইকনেস সেও এটা পড়বে।
12ই পড়বে, বুঝতে পেরেছো? এটা প্রথমটা হচ্ছে সমানভাবে শুরু হলো, এটা সাম্যবাদ দিয়ে শুরু হলো, কিন্তু সেটা একদমই সুপারফিশিয়াল। হ্যাঁ, সবার অধিকার সমান হতে পারে না। হ্যাঁ, তারপর থেকেই বৈষম্য হলো। বুঝতে পেরেছো? তারপরে যে প্লেট নাম্বার 2, এই যে নাম্বার প্লেট, এই যে এখানে কত লেখা আছে? 8, ওইদিকে 6। হ্যাঁ, এটা হচ্ছে, হ্যাঁ, আর 3 নম্বরে 6, 8 6 এটা পড়েছে। সেই এই দেখো তো এটা কি লেখা আছে, আর পাশে 6 পড়া আছে তো। তার মানে এই যে মহিলাদের দেখালাম, মহিলারা এই ব্যাপারে ঈশ্বরের কৃপাপ্রাপ্ত, ওদের এসে এই সমস্ত কালার সেই হবে না, বুঝতে পেরেছো? হ্যাঁ, এটা ওদের সুপিরিয়রিটি দিয়ে দিয়েছে। যেমন ভয়েসের ক্ষেত্রে বা অনেক অনেক ক্ষেত্রে ওদের সুপিরিয়রিটি আছে, মহিলাদের সুপিরিয়রিটি। এটা হচ্ছে 1 নম্বর, যেটা যে তার ফলে, কারণ এটা এক্স লিঙ্কড রিসেসিভ ডিজিজ, এটা পুরুষদের হয়, মহিলারা এই বিপদ থেকে মুক্ত। এর জন্য ওদেরকে দেখালে পরে কনফার্ম যে এরা কিছু ভুল বলবে না, পুরুষেরা উল্টো পাল্টা বললেও বলতে পারে। তার ফলে যার ডেফিসিয়েন্সি আছে সে কি বলবে, এই 2 নম্বরে যেটা 8 আছে সে 3 বলবে, আর 3 নম্বরে যে 6 যেটা নর্মাল পার্সন বলবে সে সেটা 5 বলবে। তার মানে সেক্ষেত্রে এখানে তার কিছু আছে, এরকম ভাবে করা আছে যাতে কনফিউজ হতে পারে, এরকম ভাবে তোমার। তারপরে কতগুলো দেখবে যে, হ্যাঁ, যেমন তোমার 10, ছোট ছোট গুলো দেখতেও পাই, চশমা নাই যে। এখানে দেখো তো কত লেখা, এটার উপরে কি লেখা আছে, সংখ্যাটা প্লেট সংখ্যা কত আছে? 10 লেখা আছে। এই যে সহজ সাবজেক্ট, এগুলো আলোচনা করাটাই এটা আমাদের পক্ষে এটা ডিসক্রেডিট। যাই হোক, তা তোমরা দেখো, এই যে দেখো তো এখানে কি লেখা আছে, কি সংখ্যা লেখা আছে, কত আছে? 2 আর 6 লেখা আছে। এই যে তার মানে 10, এই যে 10-এ আছে নর্মাল পারসন 2 পড়বে, 2 পড়বে, আর পারসন উইথ রেড গ্রিন ডেফিসিয়েন্সি কিছু পড়তে পারবে না, বুঝতে পেরেছো? টোটাল কালার ব্লাইন্ডনেসও সে কিছু পড়তে পারবে, কিন্তু নর্মাল লোক পড়তে পারবে সেরকম। যেমন এখানে এরা 2-6 বলেছে, এদের দিয়ে কনফার্ম করে নিতে হবে যে এরা একদম পারফেক্ট কালারের ব্যাপারে। হ্যাঁ, তারপর তোমার হচ্ছে যে এখানে 18 নম্বরটা বার করো তো, এই ছোট ছোট এগুলোর মধ্যে 10-11 পাইছে তো, তারপরে 18টা বার করো। নাম্বার অফ প্লেট, হ্যাঁ পাচ্ছ না? 18, এই যে এটা হচ্ছে, এটা কত আছে? 18 তো, হ্যাঁ 18। এই দেখো এটা 18, এটা 19। এখানে কি সংখ্যা লেখা আছে? এই দেখো কি সংখ্যা লেখা আছে এখানে, কি সংখ্যা লেখা আছে? কিছু লেখা আছে এখানে? সংখ্যা নেই, কিছু সংখ্যা লেখা আছে, দেখতে পাচ্ছ? কিছু সংখ্যা দেখতে পাচ্ছ না? এখানে কি সংখ্যা লেখা আছে? কোন সংখ্যা আছে এই দুটোর মধ্যে? নেই। তাহলে এখানে লেখা আছে, যেমন এখানে 18-এ লেখা আছে, এই নাম্বার অফ প্লেট হচ্ছে 18। এখানে লেখা আছে যে নর্মাল পারসন কিছু দেখতে পাবেন, কোনো সংখ্যা দেখতে পাবেন, কিন্তু যার ডেফিসিয়েন্সি আছে সে 5 পড়বে। ডেফিসিয়েন্সি যারা আছে সে 5 পড়বে, রেড গ্রিন ডেফিসিয়েন্সি। আর পারসন উইথ টোটাল কালার ব্লাইন্ডনেস আর উইকনেস সে সেখানে সেও পড়তে পারবে, বুঝতে পেরেছ? যেটা সম্পূর্ণ যেমন পোটানোপিয়া, মানে রেডটা সে বুঝতে পারছে না, আর পোটানো মেনে হচ্ছে রেড উইকনেস। হ্যাঁ, ডিউটেরোনোপিয়া মানে যে গ্রিন, ওপিয়া মানে হচ্ছে তার সবুজ সম্বন্ধে তার নেই, কারণ উপলব্ধি নেই। আর অ্যানোমালি মানে আছে সবুজটা বুঝতে পারছে কিন্তু তার এটা উইকনেস আছে, এরকম। টাইটানোপিয়া মানে হচ্ছে এটা ব্লুটা বুঝতে পারছে না, আর অ্যানোমালি হচ্ছে যে উইকনেস আছে, ওইটা হচ্ছে খুব রেয়ার হয়, ওইটা সঙ্গে সেক্সের সঙ্গে কোনো যোগ নেই, খুব রেয়ার। কাজে এক্ষেত্রে এটা মূলত পুরুষদেরই রোগ। এটা হচ্ছে তোমার ক্ষেত্রে রেড গ্রিন কালার ব্লাইন্ডনেস, এটা এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার।
হিমোফিলিয়া, ডুশেন্স মাস্কুলার ডিস্ট্রফি, এগুলো হচ্ছে এই সমস্ত রোগ। বুঝতে পেরেছো? ওটা তোমার একটা জেনারেশন গ্যাপ হয়ে ওটা তুমি বুঝতে পারবে, এটা হচ্ছে ফিমেলটা ক্যারিয়ার হয় এবং সেক্ষেত্রে এটা বিকাশ পায়। বুঝতে পেরেছো? তাহলে তোমার হচ্ছে এটা হচ্ছে তারপরে 19 এখানে যেটা এরা কিছু দেখতে পেলো না, এখানে হচ্ছে 2 দেখতে পাবে, রেড গিন ডেফিসিয়েন্সি। এখানে বার করো, তারপরে দেখো 19, 18, 19 হচ্ছে 20, 21, হ্যাঁ 20, 21 বার করো। হ্যাঁ এই যে এই দেখো এখানে কিছু বুঝতে পারছো? কোনো সংখ্যা এখানে কিছু আছে? কিছু সংখ্যা বোঝা যাচ্ছে কিছু? হ্যাঁ, কোনো সংখ্যা কিছু আছে এখানে? তাহলে বলছে, এবং এখানে দেওয়া আছে 20তে হচ্ছে নর্মাল পার্সন কিছু পড়তে পারবে না, পার্সন উইথ রেড গ্রিন এটা হচ্ছে ডেফিসিয়েন্সি 20তে পড়বে 45, আর পার্সন উইথ টোটাল কালার ব্লাইন্ডনেস এবং উইকনেস তারাও কিছু পড়তে পারবে না। 21-এর ক্ষেত্রে নর্মাল পার্সন এই তোমার কিছুই পড়তে পারবে না, কিন্তু সেখানে রেড গ্রিন ডেফিসিয়েন্সিতে 73 পড়তে পারবে, আর টোটাল কালার ব্লাইন্ডনেসে উইকনেসে সেও পড়তে পারবে। মানে হচ্ছে যে তোমার সেখানে এই যে পোটান আর ডিউটেরানের মধ্যে স্ট্রং মাইল্ড, স্ট্রং মানে হচ্ছে পোটানোপিয়া, পোটানোম্যালি এরকম ভাবে আছে। যেমন একটা তোমার এটা 22, এখান থেকে বার করো, 22 বার করো, 22 এই সাইডে রাখবে হাত, এর মধ্যে টাচ করবে না। হ্যাঁ, এটা নিয়ম হচ্ছে। হ্যাঁ এই যে 22 নম্বর, এই যে দেখো কত লেখা আছে, 26-42, যেমন 20। আর তোমরা বলো, হ্যাঁ কিছু কম বেশি নেই তো? হ্যাঁ, কষ্ট করে বুঝতে হচ্ছে না তো? বুঝতে পারা যাচ্ছে তো? কাজে কিন্তু এতটা ডিস্টেন্স থেকে বুঝতে পারছে, আরো কাছে এবং আরো ইলুমিনেশন আরো হওয়া উচিত। এটার এই বইটা প্রথমে দেওয়া আছে যে কত ইলুমিনেশন, কতটা ডিস্টেন্স সমস্ত দেওয়া আছে, সবটা পড়ে নিতে হয়। হ্যাঁ, তারপরে এখন তার মানে এটা বলেছে কি যে নর্মাল পার্সন এটা যে 26 পড়বে, এই যে 26, এবং যাদের পোটানোপিয়া যে স্ট্রং যাদের আছে মানে একদম স্ট্রং, তাহলে সেক্ষেত্রে 6 পড়বে সে। হ্যাঁ, আর মাইল্ড যদি আছে তাহলে সে 6টা পড়বে, কিন্তু 2টা ব্র্যাকেট দেওয়া, যেটা দেওয়া আছে প্যারেনথেসিস, সো দ্যাট দে ক্যান রিড বাট দে আর কম্পারেটিভলি আনক্লিয়ার। এই জন্য যে পোটানোম্যালি যে আছে সে 6টা ভালো করে পড়বে, তারপরে বলবে হ্যাঁ 2 মতন মনে হচ্ছে। তারপরে যদি ডিউটেরোনোপিয়া যদি হয় তাহলে সে 2টা ভালো পড়বে, আর 6টা যদি যেটা স্ট্রং যেটা সে যেমন ডিউটেরোনোপিয়া সে 6টা পড়তে পারবে না, শুধু 2 পড়বে। আর যার মাইল্ড আছে, অ্যানোমালি আছে, সে 2টা তো পড়বেই, তারপর 6টা আনক্লিয়ার হিসেবে মোটামুটি একটুখানি দেখতে পাবে। এইরকম ভাবে এটা ভাগ করা আছে। বুঝতে পেরেছো? এখন এইভাবে তোমার এটা হচ্ছে সিউডো আইসোক্রোমাটিক প্লেট। এছাড়াও হোলমগ্রেনস উল টেস্ট আছে, অথবা কোনো একটা দেখবে যে ইসের মধ্যে ছোট ছোট জায়গা থেকে আলোটা ফেলে, ড্রাইভারদের জন্য যে টেস্ট আছে সেটা গ্রিন লাইট, এগুলো ড্রাইভিং যাওয়ার জন্য যারা লাইসেন্স পেয়েছো ঠিকমতো টেস্ট যদি করা থাকে তাহলে পরে সেভাবে পরীক্ষা করা হয়। How to use this test? The plates are held 75 centimeters from the subject and tightened so that the plane of the paper is at right angles to the line of vision. The correct position of each plate is indicated by the number which is printed on the back of the plate. The numerals which are seen in plates 1 and 25 are stated. বুঝতে পেরেছো? এখানে আরো একটু দেওয়া আছে, কাজে কতটা ডিস্টেন্সে রাখতে হচ্ছে এগুলো তোমার জানতে হবে। তাহলে কালার ভিশনের টেস্ট হলো সিউডো আইসোক্রোমাটিক প্লেটস। এবার তোমাদের যেটা করতে হবে যে তোমাদের ওই ডিস্টেন্স ভিশন চার্টটা একজনকে পড়াতে হবে, আর দুজন করে টাইম আছে, দুজন করে তোমরা করে নাও। কনফ্রন্টেশন পেরিমেট্রি আমি যেটাকে এইভাবে দেখিয়ে দিলাম, হ্যাঁ সেভাবে তোমরা করো, এই ছড়িয়ে ছিটিয়ে নাও দুজন করে কনফ্রন্টেশন পেরিমেট্রি, আর এই চার্টটা একজনকে পড়াও, পড়িয়ে নিয়ে তাহলে তোমাদের আজকে প্র্যাকটিক্যালটা শেষ হলো।